দেশ সংস্কার, নির্বাচন কমিশন পুনর্গঠন ও ভোটার তালিকা হালনাগাদ করার পর দেশে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা একথা জানান। অন্যদিকে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে বলে প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘ সদর দপ্তর থেকে হাবিব রহমানের প্রতিবেদন। 2014 সালে 152 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, 2018 সালে দিনের ভোট রাতে হয়ে যাওয়া আর 2024 সালে দামি প্রার্থী নির্বাচন নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়তে হয় বিগত আওয়ামী লীগ সরকারকে। ভোটাধিকার কেড়ে নেওয়া ও মানবাধিকার লঙ্ঘনের পর পাশাপাশি ছাত্র জনতাকে হত্যার ঘটনায় গণঅভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রতি অকৃত্রিম এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব গ্রহণের প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে সরকার প্রধান হিসেবে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সাথে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, সবকিছু সংস্কার হওয়ার পর দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে গণমাধ্যমকে একথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রিফর্মগুলো হবে, রিফর্মের 3 মাসের যে রিফর্ম কমিশনগুলো হয়েছে তারা 3 মাস পরে আমাদেরকে রিপোর্ট দিবে ইন্টারিম গভর্নমেন্ট, এবং ইন্টারিম গভর্নমেন্টের রিপোর্ট নিয়ে ইন্টারিম গভর্নমেন্ট আবার এটা নিয়ে পলিটিক্যাল পার্টি বা বাংলাদেশের যারা সোসাইটি, যারা কর্ণধার, তাদের সাথে কথা বলবেন। তো এখনই আমরা বলতে পারছি না যে ইলেকশনটা আসলে কত হবে, বাট পুরো আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশকে যাতে একটা ডেমোক্রেটিক স্মুথ একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হয়। অন্যদিকে দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারের ও নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রে সব ধরনের সহায়তা করার আশ্বাস দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন। এলাবোরেট আলাপ এরকম যে বাংলাদেশের যে সেক্টরে তারা মানে আমাদের সাহায্য দরকার, সেগুলো সেক্টরে ওরা সাহায্যের আশ্বাস দিয়েছে, বিশেষ করে এন্টি করাপশনের ক্ষেত্রে। প্রেস সচিব জানান, দেশ থেকে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার বিষয়েও সহযোগিতার আশ্বাস দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। টাকাগুলো কিভাবে ফেরত আনা যায়, এটা একটা কষ্টসাধ্য বিষয়, বাট এটার জন্য স্যার কিন্তু সবার সাথে কথা বলছেন। আজকেও এই ব্লিংকেনের সাথে এটা একটা বড় ইস্যু ছিল এটা, এবং ইউএস তার টোটাল সাপোর্ট দেওয়ার কথা বলেছে। যে নির্বাচন নিয়ে দেশের মানুষের মধ্যে যে জিজ্ঞাসা ছিল, ইউনূস ব্লিংকেন বৈঠকে তার অনেকটা নিরসন হলো বলে মনে করছেন বিশ্লেষকরা। হাবিব রহমান, 71, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।